আমাকে বাংলাদেশের কথাই দৃষ্টান্ত দিচ্ছি। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই একটা কথা বললো, এই যে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, তা আমরা তো জানি গোটা পৃথিবীর মালিক তুমি, তাহলে এই কি কইলো? আল্লাহ কয় একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। কে নামায়? রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কোন কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই করে ন্যাংটা করে। আল্লাহ বলতেছে দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ার পাইয়া নাম্বার চাচ্ছে না, জনগণের হরতাল অবরোধেও নামতেছে না, আমি আল্লাহ ইচ্ছা করলে 1 মুহূর্তের মধ্যে ন্যাংটা করে নামাবার পারি। জোরে কথা ঠিক না? কারণ আল্লাহ বলেছেন আমার কথাটা। কানাডার বাড়ি বানালে অসুবিধা নেই, কি কন? আমেরিকায় বাড়ি বানালে কোনো সমস্যা নাই, কিন্তু যেদিন তোমার ডাক পড়ে যাবে সেদিন দুনিয়ার বাড়িতে আর থাকতে পারবা না, অন্ধকার কবরে তোমাকে যাইতে হবে। তবে কি নিয়ে যাবা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হলো। যেই কবরে সর্বশেষে গেলে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর আমি খাদিজা কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখ দেয়া দর দর করে পানি পড়ে। 1 নম্বর মুসলমান, জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? 50,000 কে 1 কোটি বছর যদি কবরে থাকা লাগে, কোনো টেনশন? কারণ রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন প্রশ্ন হলো ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাধ্যম কি? ঈমানের কলেমা পড়া লয়, ঈমানের কলেমা পড়া লয়। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরাও ঈমানের কলমা পড়ছে। আমার এলাকার হিন্দুরা পাকিস্তান আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো, তখন এক হিন্দু আমাকে বলল বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝেন? বলে যুদ্ধের সময় এই কলমার জিকির করছি, আমরা গুলির থেকে বেঁচে গেছি। আমি বললাম দাদা শুধু কলেমার মুখে জিকির করে আর্মির গুলি থেকে আপনি বাইচা গেছেন, এই কলেমা যদি গ্রহণ করতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত। আমরা কি আর্মির গুলির থেকে বাঁচবো না জাহান্নাম থেকে? তো জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, রাসূল বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরলেন। আল্লাহ রাসূল বলে খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরেও আমার হাত কেন চাইপা ধরলেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ। এই এটাকে রে বসো,
দেখছেন এই পুচকার হাতে কি মোবাইল দেখছেন? হায় হায় রে, আমার এলাকার এক ছোট বাচ্চা কান্দে, হুজুর একটু ফুঁফা দেন তো। ফুঁফা দেয়া কান্না থামে না। 1-1 মাস পরে হুজুর পানি পড়া দেন, সূরা ফাতিহা সূরা নাস ফালাক পড়ে দিলাম, থামে না। একদিন ওর মা রে কইলাম খবর কি, কার কান্দে না? তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কর বাপ একটা মোবাইল কিনে দিছে। এখন যখনই কান্দে মোবাইল চালু করে দেই, মোবাইল দেখার কান্না থামে, মোবাইল দেখে ওই ভাত খায়, মোবাইল ছাড়া খায় না। আপনাকে এরকম ছেলে আছে? মোবাইল দেখে আর খায়। সর্বনাশ, সর্বনাশ। এখন বুঝতেছেন না, একদিন আপনি কাঁদবেন, কিন্তু তখন কোনো লাভ হবে না। এখন যদি মোবাইল দেখবার চায়, ঠাস করে এই কানের তলে একটা চড় মারবেন, এক চড়ে, আর মোবাইল দেখবার চাবে না, ওই ভালো হয়ে যাবে। হ্যাঁ, ছোট মানুষ মোবাইল নিয়ে ঘুরতেছে, বক্তাক ভিডিও করতেছে। তাহলে কি বলতেছে একটু মনোযোগ দিবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যেই মাত্র খাদিজা বলল, হুজুর আপনার কাছে যদি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 3-3বার নবী নাউজুবিল্লাহ বললেন। নবী বুঝাই দিলেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে জোরে কন। এখন কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনাকে এইদিকে মনে হলে নাই? আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ জোরে কন। এই সাউন্ড একটু কমে দাও বাবা। এখন চিন্তা করেন, সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকারোক্তি দিলাম, ইয়া পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি 2011 সালে প্রথম হজ করতে গেলাম। তা আমাদের তো একটা অভ্যাস আছে, কবরের পাশে যা দোয়া দরুদ পড়ে হাত তোলা অভ্যাস আছে না নাই? তা আমি ওই নবীর রওজার পাশে যা কেবল হাত তুলেছি, এরকম হাত তুলেছি। এরা সাধারণ মানুষের কবরে হাত তুলি, আর নবী রওজার পাশে হাত তোলা যাবে না? এইভাবে কেবল হাত তুলেছি। ইতিমধ্যে মদিনার এক পুলিশ লাঠি দিয়ে আমার হাতে ঠাসি দেয়, মানো গুল্লো হারাম মানো। আমি মনে মনে কই, তুই হলি পুলিশ আর আমি কে, আমাকে চিনিস? মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা বক্তা রে, তুই একটা পুলিশ হয়ে আমার হাতে লাঠি দিয়ে ঠাসি মারলি। এটা আমার মন বলল, আর আমার ইমান বলল, মাওলানা তুই বাংলাদেশের বক্তা হতে পারিস, কিন্তু মদিনার পুলিশের ইমান তোর চাইতে ভালো। চাইতে হলে চাইতে হবে কার কাছে? খাদিজাকে রাসূল বলতেছেন নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে আমি কেমনে চাবো? নবী চমকে উঠছে, নবী চমকে উঠছে যে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে কেমনে চাবো? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা কোনো মুমিনের মুখ দিয়ে আসে না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনাকে বুঝাচ্ছি, আপনার সাথে আমার বিয়ে হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহ বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। তাহলে আল্লাহকে আমার পেটত বাচ্চা দিবে? রাসূল বললেন, দিবার পারবে কিন্তু দিবে না, কারণ একজনকে দিয়াই তো বিপদ পড়ছে।
একজনকে স্বামী ছাড়া পেটত বাচ্চা দিছিল, তার নাম হলো মরিয়ম। যেরকম তার নাম কি? এই মরিয়মের বাচ্চা হওয়ার পরে সমস্ত লোকজন সন্দেহ করছে জাকারিয়া নবীকে। যেরকম কাকে? সবাই যখন জাকারিয়া নবীকে আক্রমণ করলো, তখন জাকারিয়া দৌড়ে আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খামো আমি। আল্লাহ বললেন, জাকারিয়া, আমি আদমকে বাপ মা ছাড়াই দুনিয়াতে পাঠাইছি, ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠালাম, কিয়ামত পর্যন্ত আর কোনো বিবির গর্ভে স্বামী ছাড়া সন্তান আসবে না। কিয়ামত পর্যন্ত এটা বাদ হয়ে গেছে। যদি আল্লাহ এটা না বলতো, তাহলে বুবলি, পরিমণি, অপু সরকার এরকে বিয়ে কবে হলো আমরা জানি না, তবে বাচ্চা আমরা সবাই দেখছি। ধরে কোন কথা ঠিক? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বাচ্চা পেটে নষ্ট করা লাগতো না। ধরে কোন কথা ঠিক না? একটা মেয়ে বাচ্চা হলে যদি সবাই বলে, তোর পেট বাচ্চা কোত্থেকে আসলো? আল্লাহ দিছে। হ্যাঁ, আল্লাহ দিছে, তার দলিল কি? মরিয়মের পেটে দেয়নি? তখন সবাই বলতো হতেও পারে। আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ দিবার পারলেও দিবে না। খাদিজা বললেন, নবীজি, আমি আপনার কাছে যা চাইবো তা আল্লাহ দিবার পারবে না। নবী বললেন, কি চাও? বলে, 1 নম্বর চাও হলো গারে হীরা। গারে হীরার মধ্যে 3 বছর সাধনা করে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের 5টা আয়াত আল্লাহর নবীর উপর প্রথম নাজিল হয়েছে। রে যুবকেরা, মনোযোগ দিয়ে শোনো। প্রথম শব্দ হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল ইনসানা মা আলাক মিন আলাক। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা প্রথম শব্দ বললেন ইকরা। ইকরা মানে পড়ো। এখন নবী বললেন, জিবরাইল, আমি কি পড়বো? জিবরাইল, তুমি শুধু পড়তে বলতেছ, আমি কি পড়বো? তুমি পড়তে বললে আমি পড়বো না। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পড়তে বলতেছি না, আল্লাহ বলতেছে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নামে পড়েন। নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, আমার সমস্ত উম্মতকে আমি বলে যাচ্ছি, যেই কোরআন, যেই পড়া আমার উপর আল্লাহ নাজিল করেছে, সেই কোরআন পড়া তোমাদের সকলের জন্য ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজ আইন, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য ফরজ আইন। আজকে বাংলার যুবকেরা যদি কোরআনের জ্ঞান থাকতো, তাহলে যুবকেরা এই হারে নষ্ট হবার পারত না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কিশোর গ্যাং হয়ে গেছে, কিশোরেরা পর্যন্ত গ্যাং হয়ে গেছে। আসার সময় দেখলাম একই বয়সের ছেলেরা ঘুরতেছে। এরা কি করবে ভবিষ্যতে? বলি ইয়াবা খায়, হিরোইন খায়, ফিনফিল খায়, গাঁজা খায়, দিবার না পারলে বাপ মাকে মারে। আমাদের ছেলেরা যেভাবে নষ্ট হওয়ার পথে চলতেছে, যে কোনো মুহূর্তে এরা বাপ মার গায়ে হাত তুলবে। জোরে কোন কথা ঠিক কি না? রে যুবকেরা শোনো, একটু মনোযোগ দিয়ে শুনবা। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, ওই যে গাড়ি হীরার মধ্যে 5টা আয়াত আপনি পেলেন, আসার পরে আপনি দুনিয়াতে চলে এলেন, আর গাড়ি হীরাই কোনোদিন গেলেন না। আমি খেয়াল করে দেখেছি, ওই জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় আপনার ওপর কোরআনের আয়াত নাজিল হলো, এই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যখন মরে যাব, ওই কোরআন নাজিল হওয়ার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো নবীজি, আমার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়ে যখন ফেরত আসবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠায় দিবে। জোরে কোন কয়টা? 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। মুনকির নাকির আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ।
বলেন না কেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আর কবর নিয়ে আমি কোনোদিন কাঁদব না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, এখানে রাসূল কিন্তু একটা মারেফতের কথা বলছেন। কি বলছেন? মারেফতের কথা বুঝতে পারছেন? কি কইছে? এই দেখেন, এই এক ভাই বুঝছে যে আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এখানে রাসূল বুঝাই দিলেন কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে, আর আপনারা জানেন। জানেন না? এত সাল আগে আমাকে নামাইকে, আরো এত বছর ক্ষমতা থাক মরে খেরে ভাগলা। আমার 5 ফিরে একজন ঘুমকি মারছে, এই আমাকে চিনিস, আমি কাঠ দল করি তুই জানিস, খালি বগুড়া থেকে ঘুরে এসে তো সাইজ কর্ম রে। আমাকে 5 ফিট থেকে পূর্ব দিকে বগুড়া হচ্ছে 15 কিলো, মোটরসাইকেল পালসার নিয়ে যাচ্ছে, ঘুরে এসেই তো সাইজ করবো। ওই তো গরিব মানুষ, ওই এখন আল্লাহ বলতেছে, আল্লাহ বগুড়া থেকে ঘুরে এসে আমাকে সাইজ করবে। আল্লাহ, আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। ওই এখন 5 ফিট থেকে বগুড়ার দিকে যাচ্ছে, কাহালু 4 মাথা, জোর এখন কয় মাথা? ওই যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, ইতিমধ্যে উত্তর দিক থেকে একটা ভুটভুটি, ভুটভুটি বলছেন না, ভুটভুটি সব মারা দিছে। আর মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর শরীর কয়েক জায়গায় ভেঙে গেছে। এখন অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে। ওই এখন বিকেল বেলায় 250 গ্রাম আঙ্গুল লিয়ে দেখতে গেছে, যাই দেখে হাত পা সব ব্যান্ডেজ করে থুছে। বলতেছে, ভাই ঘুরে যাই আমাকে সাইজ করবার চাইছিলে, আঙ্গুর খাও। তখন কান্দের বলে, ভাই রে, ভাই রে, তোকে সাইজ করবার চাইছি আমি, আর আমার সাইজ করলো কে? মশান কম করে মারেন, মশান কম করেন। মানুষ হিসাবে কোনো ক্ষমতার অহংকার দেখাবেন না, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 জন ধরে টেজত তুলে দেয়, মাজা ঠিক মতো খাড়া করবার পারে না, তারপরে 2 হাত দিয়ে ডাকে আর ক্ষমতা দেখায়, খেলা হবি, খেলা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয়, পাগলা রে, 2 বার পাতলা পায়খানা দিলে তুই হাসপাতালত পড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? অহংকারের চাদর কার হাতে? আরো জোরে বলেন, অহংকারের মালিক কে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও পর্যন্ত জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের নামাজের পর আমি এখানে এসেছি, আপনাদের তেমন কোনো ওয়াজ হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? মাদের জন্য একটা আলাদা ওয়াজ করা লাগবে, কারণ আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, আমাদের যুবকগুলো ফেরেশতার মতন চরিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক মা বলতে যে, হুজুর আমার ছেলে তো বসে থাকে, পেশাব করে না, খাড়া হয়ে করে, তা আপনি একটু দোয়া পড়ে দেন তো, ওই দিন বসে পেশাব করে। তা আমি এখন বললাম, কে রে বসিস না কেন? আমার দোষ লয় হুজুর, তো দোষ খা। আমি ওর মারে কইলাম, মা সত্যি করে বলো তো, তোমার এই বাচ্চা কি এনালক না সিজার করা? তখন বলতে যে, হুজুর সিজার করা। আমি বলো, সেই জন্যই, কারণ সিজার করা বাচ্চারা পেট কাটার পরে কথা কয় না, নিঃশ্বাস নেয় না, কান্দেও না, কারণ 2 দিন আগে যে পেট কাটছে, তখন ডাক্তারও পেটের মধ্যে নিয়ে এরকম ঘুরে আনার পরে ওর মাথাতে একটা ঝাঁকি লাগে, এই ঝাঁকি করে কান্দে ওঠে, এই যে অস্থির ই বসবি না।
একটা মা যদি ভালো হয় তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়। ধরে কথা কন না কেন? ও মা শোনেন, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউরে সিজার করায় না। খুঁজলে দেখেন কোনো ডাক্তারের বউ সিজার হয় না। নরমালে বাচ্চা হবেই, হয়তো 2 দিন পরে হবে। একটু প্রসব বেদনা লাগে, মা হবা, তোমার পায়ের তলে সন্তানের জান্নাত, আর তুমি একটু কষ্ট সহ্য করবো না? সামান্য ব্যথা, তখন স্বামী লেজা সিজার করে। বাংলাদেশের শোনেন, বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার বউরে সিজার করায় না। বাংলাদেশের কোনো পীরের বউ মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, বাংলাদেশের কোনো পীরের বউ কিন্তু মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার স্বামী হচ্ছে লুচ্চা নম্বর 1। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়। এই জন্য পীরের বউ কোনোদিন ওর হাতে মুরিদ হয় না। আর একটা কাজ হলো, মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না। কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা করে লাভ নাই। ধরে কোন কথা দেখতে হয়, আপনি খোঁজলে দেখেন তো কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয়? এ কথা কন না কেন? তাহলে 1 নম্বর কি, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, পীরের বউ মুরিদ হয় না, মৌলবীর বাড়ি মিলাদ হয় না। ঠিক? মাশাআল্লাহ। অনেক মৌলানারা আমার ওপর বেজার হবে, বেজার হয়ে লাভ নাই। কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতেছেন? মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা বিদায় নেওয়ার পরে দেখতেছে নবীর 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে হয়েছে 4টা মেয়ে। ধরে কোন কয়টা? 4টা মেয়ে কাঁদতেছে। জয়নাব, নামগুলো খেয়াল করবেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। নবী তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আল্লাহ রাসূল বলেছেন, জোরে জোরে বিনাই কি করে কান্দা কবিরা গুনাহ। জোরে কোন কি গুনাহ? কিন্তু নবী তাকায় দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 4টা মেয়ের মধ্যে নবী ফাতেমাকে হাতের ইশারা করলেন। ফাতেমা যেই মাত্র নবীর ঘরে, এমন সময় নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায়ের পূর্বে আমার একটা ওসিয়ত করেছে। ওসিয়তটা হলো, তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ও ফাতেমা, অন্য কাউকে সেই গোসলে অংশগ্রহণ করা চলবে না, অন্য কাউকে কাফন পরাতে অংশগ্রহণ করা চলবে না। তোমার মা ওসিয়ত করেছে তোমার হাতেই গোসল করে নেবে, তোমার হাতেই কাফন পরায় নেবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা আমার মা কি কারণে আমার জন্য ওসিয়ত করলো? আল্লাহর নবী বললেন, ফাতেমা কথা প্রসঙ্গে একদিন তোমার মাকে বলেছি, ও খাদিজা তুমি হবা জান্নাতের 1 নম্বর, তুমি 1 নম্বর জান্নাতি নারীদের ভিতরে। আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর নারীদের ভিতরে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতির নাম কি? খাদিজা। খাদিজা খুব খেয়াল করবেন, জান্নাতি 1 নম্বর জান্নাতি হলো খাদিজা, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। তো এই জন্যে তোমার হাতে তোমার মা গোসল করায় নিবে। ওসিয়ত করা জায়েজ আছে। এখান থেকে বোঝা গেল আপনি মরার আগে ওসিয়ত করবেন, আপনার কবর কারা খুঁড়বে আপনি ওসিয়ত করবেন। কোনো বেয়ানামাজি যেন আপনার কবর খোঁড়ার চান্স না পায়। এই কথা কয় না কেন? কোনো বেয়ানামাজি, আপনি নামাজি না, তা আপনি নামাজি, আপনার কবর বেয়ানামাজি খুঁড়বে কেন? দুনিয়ার একটা বাড়ি বানাতে
আপনি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানাতে 3 তলা 4 তলা বাড়ি বানাতে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার নাই। এ কথা কোন আছে না নাই? আমার এলাকার কেউ মরলি ওরাই 5 জন, গোটা এলাকার কবর খোঁড়ার দায়িত্ব নিয়েছে ওরা 5 জন। কবর খোঁড়ার আগে এসে যাই মরে গেছে তার ছেলের কাছে তার বাপের কাছে বলে, ভাই আমরা তো কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। কয় প্যাকেট? আগে বিড়ি চাচ্ছিল, এখন আর বিড়ি চায় না। তারা সিগারেট নিয়ে টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে তার মুখত 1 সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত 1টা, যাই কোদাল কবর সোজা করতেছে ওই 1টা। সিগারেটের দুর্গন্ধে গোরস্থানে একটা ফেরস্তাও নাই। ফেরেশতারা সাইডে খাড়া হয়ে আছে। আল্লাহ কাকে সাইডে কেন? যে হারে বিড়ি টানতেছে আল্লাহ, আমরা যাবার পারতেছি না। এই বিড়ি খোর কবর খোলার পরে যখন দাফন করা হয়, তখন মুনকিন নাকি আসার চুল ধরে তোলে। মাইয়াক বলবে, আপনারা কে ভাই? বলে মুনকিন নাকি। তো প্রশ্ন করা ছাড়া আমাকে এরকম করে শাস্তি দিচ্ছেন, আগে বল তো কবর খুললো কে? এই তোর কবরও থামা করে নাক ধরে আসা লাগলো, এই শয়তান। এই জন্যে বিড়ি খোর বেনামাজি যেন আপনার কবর খুঁড়তে না পারে, মসজিদের মুয়াজ্জিন দিয়ে আপনি গোসল দিবেন। মসজিদের মুয়াজ্জিনকে আপনি আগেই 10,000 টাকা দিয়ে থাকবেন, ভাই এই মরে গেলে আমাকে একটু গোসল করায় দিও। কারণ রাসূল বলেছেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচেয়ে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা ভালো মানুষ আপনাকে গোসল করায়। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের ইমামকে বলবেন, হুজুর আমার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নেই, কি করতে কি কয়, আপনি একটু আমার জানাজা পড়াবেন। ধরেন 5,000 টাকা হাই দিলেন, কবে মর্ম আমি দরকার নেই, আগে টাকা 5,000 দিয়েছিল। সুবহানাল্লাহ না কেন? তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 4টা মেয়ের মধ্যে খাদিজা ফাতেমাকে ওসিয়ত করলেন। এবার ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমার মাকে গোসল করাতে যাই। ফাতেমা একা একা মা খাদিজাতুল কুবরাকে গোসল করাই দিলেন। গোসল করার যখন হয়ে গেল, ফাতেমা এসে বলতেছে, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাবো, মেহেরবানি করে কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমি মায়ের মুখে গল্প শুনেছি। আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী রমণী। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর জানিস? ফাতেমা চুম করে বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তুই তো তখন হোসিনি রে। তা আমি হইনি, তাহলে জানবো কেমনে? যেরকম আল্লাহ সূরা ফিলে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীর খবর জানেন? রাসূল বলতেছে, আল্লাহ এই হস্তি বাহিনী কখন আসছিল? আপনি জন্ম নেওয়ার 5 বছর আগে। সুবহানাল্লাহ না? এর মধ্যে কি হিকমত আছে না নাই? যেরকম আছে না নাই? ফাতেমা বললেন, মা আপনার বিবাহের খবর আমি কেমনে জানবো? তবে মনে হয় আপনার বিবাহের খবরে জানার কিছু আছে। ও মা মেহেরবানি করে বলেন। খাদিজা বললেন, ফাতেমা তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই বলেছে রাখালি করত, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখটা চাইবা ধরে বলে, মা খবরদার এই কথা আপনার একবার বলবেন না, কারণ মেয়েরা বাবাকে এত ভালোবাসে, বাবার কোনো ছোট কথা তারা শুনতে চায় না। সংলাখন আপনারা কি মনে করতেছেন? মেয়েরা এ শোনেন কারা? রাসূল বলেছেন মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আর সেই বাবা হজ করতে যাওয়ার সময় 15 বিঘার জমির 14 বিঘা ছেলেক দিছে। আর যে 1 বিঘা আবাদ হয় না, বেটিকটাকে বলতেছে, মা তোমাকে আমি ঠকাইনি মা, ওই 1 বিঘা তোমাকে দিলাম। ছেলে মেয়ে কান্দার বলে, বাবা আমার দেওয়ার কি দরকার আব্বা, আমার ভাই কি দেন।
আল্লাহ আমাকে ছেলে দেয়নি, আল্লাহ আমাকে ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। মেয়ের বাড়িতে যখন যাই, যদি খালি বলি মা আজকে যাবো, মেয়ের সামনে এসে কান্দে আর বলে বাবা আজকের দিন থাকে। না আমার কাজ কাম আছে, যাই। আমি যখন বের হই মেয়ের বাড়ির থেকে, দেখি মেয়ে আসতেছে আমার পিছনে পিছনে। আমি কোনো মা বাড়ির যা, বাসার যা, আসিস না। মেয়ে আমার দাঁড়িয়ে আছে। অনেক দূর যাওয়ার পরে তাকায় দেখি মেয়ে অন্না দেয়া চোখের পানি মুছতেছে আর বলতেছে বাবা আবার কবে আসবে। আর বাপ যদি ছেলেকে বলে বাবা আমি 40 দিনের জন্য যাচ্ছি রে, 40 দিনের জন্য সিল্লার যাচ্ছি, ছেলে বলতেছে কবে যাবেন আব্বা? আগামী শনিবার। আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। গাড়ি গুটি বান্ধা বাপক স্টেশনে থুয়ে এসে বাড়ি মোজ করতেছে। আজ থেকে ফেতনা গেল, আজ থেকে ফেতনা গেল। বাপকে বুড়ো বয়সে সিল্লা পেটা দিয়ে তুমি বাড়ির জুয়ান মানুষ আড্ডা মারো, সিল্লা মারলে তুমি জুয়ান কি মারা লাগবে? জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ারে পাঠাস কেন রে? বুড়ার তো চাকরি নাই। বুড়া বয়সে যা বলবে আল্লাহ পেনশন হিসাবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। এ কথা কার? আরো জোরে বলেন কার? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আজকে সেই মাকে ছেলে দেখতে পারে না, শাশুড়ির সামনে, বউয়ের সামনে শাশুড়িকে বলতেছে আম্মা আমি কাজে কাটা বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আম্মা কি সুর! বউ বলতেছে আমার মা দুটাই খায়, দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজ খায়। এখন বলতেছে আমি দুটাই আনবো, আম্মার জন্য দুটাই আনবো। ব্যাগ নিয়ে যখন বার হচ্ছে দরজাত মা খাড়ায় আছে, দরজাত মা খাড়ায় আছে। ছেলে মায়ের দিকে তাকায় না। মা বলতেছে কে রে? 3 দিন হলে তোর চেহারা দেখার জন্য আমি খাড়াই থাকি, তুই আমার দিকে তাকাস না কেন? 10 টাকার পান আনবি, আমার পান নাই। ছেলে চিল্লে বলে এই জন্যই তো তাকাই না, খালি তোমার খাই খাই। শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, আর মায়ের জন্য 10 টাকার পান আনতে গিয়ে খাই খাই কয়। আর যাই হোক এরা বেটা না, এরা হলো পাটার যা। বউ বার হয়ে বারান্দাত কয় বুড়ি বুড়ি। যখন বেটা বলতেছে না তোমার খালি খাই খাই, তখন বউ বুড়ার লোক লাগে বুড়ি বুড়ি তোমার বেটা খাবি পাটা বানাসি, তুমি যতই চেষ্টা করো বুড়ি। বেটা কি বানাছে? কথা কর না কেন? কি বানাছে? যেই বউ আপনার বাপ মার বিরুদ্ধে কথা বলবে ওই বউকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। কারণ বউ বাংলাদেশ স্বভাব নাই, বাপ মাও কান্দে মরলে আর পাবেন না। ধরে কোন কথা ঠিক না? একদিনই বউকে বলবেন শোন শোন আমার বাপ মার বিরুদ্ধে আমার কাছে বলবি 1 তালাক, আর একদিন বলবি 2 তালাক, আর একদিন বলবি জীবনের মতন তালাক। ওই বউ 2 পা ধরে বলবি আসলে আপনি মরদ মানুষ, জীবনে আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলবি না। শ্বশুরের বাড়ির কেউ আলে হাই রে খিলেন ভাই, আর বাপের বাড়ির কেউ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা দিচ্ছেন। আমি গল্প শুনেছি আমার মায়ের কাছে। আমার মা বলল ফাতেমা তোর বাবা আমার বাড়িতে রাখালি করতো। দুপুর বেলায় আমি বেলকুনিতে বসে তাকায় দেখি সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে বললাম হাজার হাজার উর্দুম বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে।
রাখাল যদি বলে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খায়। রাখাল যদি বলে চলো, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেয়। খাদিজা মুসকি মুসকি হাসিয়ার বলে, রাখালের সর্দার, এই গাঁজা করে গল্প কোথায় পাইলা? জন্তু জানোয়ার কোনোদিন মানুষের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা, ওই রাখালের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে মরুভূমির বালু পুরো উত্তপ্ত হয়ে গেছে, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু তোমার বাবা 25 বছরের রাখাল, তার মাথায় সূর্যের কোনো তাপ নেই। কে যেন একটা ছাতা ধরেছে। কাছে গিয়া দেখি একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপর ভাসতেছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি খাদিজা আরো সুন্দর করে দেখার জন্যে যখন তোমার বাবার সামনে গেছি, দেখি এমন একটা চেহারা, 4 সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এক দৌড়ে খাদিজা ঘরের ভিতরে। দাসী বলতেছে, মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, কি দেখলেন? খাদিজা বলতেছে, রাখালের চাকরি নট করে দিলাম। ফাতেমা বলে, মা, আমার বাবার চাকরি নট কেন করে দিলেন? খাদিজা বলে, খাতারে, নট যদি না করতাম তাহলে তোমার বাবাকে স্বামী হিসাবে কেমনে গ্রহণ করতাম? এই বয়সে তোমার বাবাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করি। ফাতেমা কান্দারে বলে, বাবা, যেই মামার মক্কার সবচাইতে ধনী ছিল, আপনাকে রাখাল থেকে স্বামী বানায় নিল, আজকে সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় পেলেন না? এই পুরাতন জুব্বা কেন আমার মাকে কাফনের কাপড় দেন? রাসূল কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে। যেই কোরআনের তাফসির মাহফিল করতেছেন, শুধু এই কোরআনের ওয়াজ আমাদের শুনলে হবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমরা কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক করব, 2 হাত আমার আল্লাহকে দেখাবার চাই। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে মানুষের তৈরি আইনকে গ্রহণ করা যাবে না। দরকার হলে ঈমানের বলে বলিয়ান হয়ে মারা যাব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। ছোট্ট একটা কথা বলি। একবার মুসা নবী তুর পর্বতে গেছে আল্লাহর সাথে কথা বলতে। কার সাথে? আল্লাহর সাথে। তো কথা বলতে যা মুসা নবী অনেকক্ষণ হলে দাঁড়ায়, কারণ আল্লাহ কথা শুরু না করলে তো মুসা কথা শুরু করা পারে না। তা এখন কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা, তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। সৌজন্য বোধ বলে একটা কথা আছে। আমি যখন বললাম, ভাই আপনারা কেমন আছেন, তখন সবাই বললেন আলহামদুলিল্লাহ, বলেননি? তখন আপনাকেও কিন্তু বলা দরকার ছিল, হুজুর আপনি কেমন আছেন, এটা কিন্তু বলা দরকার, এটা সৌজন্য। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আমি কেমন আছি এটা আল্লাহ জানলো, আল্লাহ কেমন আছে এটাও তো আমার জানা দরকার, কারণ দেখা তো হচ্ছে না, খালি কথা হচ্ছে। তো মুসা সাহস করে বলছে, আল্লাহ আপনার খবর কি? তখন আল্লাহ বলতেছে, মুসা আমার খবর যদি জানবার চাস, তুই কি দেখবার চাস না শুনবার চাস? তো মুসা বলতেছে, আল্লাহ শোনার চাইতে দেখাই ভালো, কারণ সারা জীবন তো শুনেই গেলাম, আপনি খালি করলেন আর আমি খালি শুনলাম। আল্লাহ বলে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাস, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তাহলে ফেরাউনের কাছে যাও, আমি আল্লাহর খবর তোমার দেখা হবে।
মারাত্মক কথা। কিন্তু আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, কার কাছে চাও? ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, কি রে আল্লাহ কেমন আছে এটা ফেরাউনের কাছে কেন? আমিও কিন্তু মাঝে মাঝে চিন্তায় পড়ি। আমিও জিজ্ঞাসা করি, ভাই কি খবর? আলহামদুলিল্লাহ। এদের দেখতেছেন হুজুর পুকুর, এটাই বাড়ি দিছি। পুকুরের সামনে যে জমি দেখতেছেন এগুলো আমার হুজুর। আর ওই সাইডে যা দেখতেছেন আপনি দেখেন, ওই সাইডটা আমার ভাইয়ের। আর পিছনে যা দেখতেছেন এলা আমার বাপ মায়ের। এই এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারণে তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহর দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটে মসজিদের সামনে যায় বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওটাই ফেরাউনের দেশ। সামান্য জায়গা আমাকে দিয়ে বাদ বাকি সব আড়ালিছে রে। মসজিদের মধ্যে যখন যায়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এক জামাতে নামাজ করে, মসজিদ থেকে যেই বার হয় তখন এক একজনের এক এক দল হয়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ। এখন আপনারা বলেন আমাদের কাছে ফেরাউন এই কথা বলতে পারে যে আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ, কিন্তু মুসার কাছে? কারণ মুসা এখনই কথা বলছে কার সাথে? কথা কয় না, এখনই কথা বলছে কার সাথে? এখনই আল্লাহর সাথে কথা বলে আসে যদি দেখে দুনিয়াতে আর একটা আল্লাহ আছে, তাহলে আপনারা বলেন মুসা কি আপিল করবি, ওর সাথে আপোষ করবি না? তো যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কোরআন শরীফকে যারা গ্রহণ করেছে, কোরআনের পক্ষে যারা মানুষ হয়ে গেছে, তারা দুনিয়ার ফেরাউনের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদে নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।